সবাইকে প্রথম রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি রেডি মিক্স জিলাপি মিক্স দিয়ে তৈরি করে দেখাবো জিলাপি। জিলাপি অনেক সময় হতে চায় না বা অনেক সময় প্রবলেম হয়, তো এজন্য আপনারা চাইলে এরকম একটা জিলাপি মিক্স দিয়ে জিলাপি তৈরি করতে পারেন। আর যারা ওয়ার্কিং ওম্যান আছেন তারা যদি এরকম ঝটপট রেসিপি চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। তো এর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে আমি নিয়েছি এখানে 1 কাপ চিনি আর পানি দিয়ে দিয়েছি 3/4 কাপ। ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিয়েছি। আর এখন ঘড়ি ধরে প্রায় 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিলেই এরকম একতারে শিরা তৈরি হয়ে যাবে। যাতে শিরাটা ঘন না হয়ে যায় এজন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ। আর ঘি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ। এখানে ঘি দিলে মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা, এই জন্য এরকম একটু ঘি দিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জিলাপি তৈরি করতে চলে যাব। তো আজকে আপনাদেরকে আমি গিটস জিলাপি যে প্রিমিক্সটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। জিলাপি মিক্সের সাথে এরকম একটা বোতল থাকে আর এই বোতলটা দিয়ে জিলাপিটা মেক করতে হয়। তো এখানে প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আজকে তৈরি করব। তো এখানে যে বোতলটা রয়েছে সেই বোতলের গায়ের সাথে মাপের পরিমাপটা লেখা রয়েছে। তো এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী 125 ml পানি লাগবে। আর এরকম একটা প্যাকেট থাকে, তো প্যাকেটটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন 120 ml পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম, অতিরিক্ত ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো আমি এখানে প্রায় আরও 2 টেবিল চামচ মতো পানি অ্যাড করে দিয়েছি। এতে করে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো সবসময় যে এরকম পানি লাগবে এমন না, আপনারা বুঝে শুনে তারপরে এটা অ্যাড করবেন। তো ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হলে আপনার ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যায়, তখন জিলাপি বানাতে গেলে জিলাপিগুলোর প্যাচ দেওয়ার সময় ভেঙে যেতে পারে। আর এরকম স্মুথ হলে এটা আমরা যখন জিলাপিটা শেপ দেব তখন পারফেক্টলি শেপটা হবে। তো আমি এখন এক চামচ দিয়ে এই বোতলটার মধ্যে ব্যাটারটা ভরে নিলাম। এরপর মুখটা আটকে দিয়ে আমি চলে যাব সরাসরি চুলায়। তো আমি চুলায় এরকম ডুবো তেল বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি জিলাপি প্যাচটা দিয়ে দেব। আমি খুব একটা বেশি পারদর্শী নই, তারপরে আমি চেষ্টা করেছি। তো এরকম কয়েকবার চেষ্টা করলে আপনারা এটা পেরে যাবেন। ঠিক এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে তারপরে ওপর দিয়ে আরেকটা টান দিয়ে দিতে হবে, যাতে এই যে প্যাচগুলো আমরা দিলাম সেটা খুলে না যায়। এখন জিলাপিগুলো উল্টে পাল্টে আমি ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর একটু বেশি করে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যদি কম ভাজা হয় তাহলে কিন্তু শিরার মধ্যে দেওয়া মাত্র জিলাপিগুলো চুপসে যাবে, আর মানে শিরাটাই নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তাই একটু মুচমুচে করে ভেজে নিয়েই এই গরম গরম অবস্থায় আমরা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দেব। যদি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী জিলাপিগুলো বানিয়ে তারপরে শিরাতে দিতে যান তাহলে সেক্ষেত্রে শিরাটা ঢুকতে চাইবে না। তাই একদম গরম গরম অবস্থায় জিলাপিটা উঠিয়েই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর 20 সেকেন্ড মতো এরকম রাখলেই শিরাটা পারফেক্টলি ঢুকে যাবে। দেখেই বুঝতে পারছেন জিলাপিটা শিরাটা খেয়ে একদম শিরা নিচে ডুবে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে সার্ভিং বলে নিয়ে নেব। ঠিক একইভাবে আমি এখন সবগুলো জিলাপি তৈরি করে নেব। তো প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আপনার 25টা জিলাপি হবে। তো আমি একটু বড় সাইজ করে বানিয়েছি বলে আমার এখানে প্রায় 22টা জিলাপি হয়েছে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এই তো আমাদের সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সবথেকে বেশি প্লাস পয়েন্ট হলো এখানে কোনো কালার ইউজ করা হয়নি, তারপরেও এত সুন্দর কালার হয়েছে। তো যারা এখনও এই গ্রিটসের জিলাপি প্রিমিক্সটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর ইউএসএতে এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রত্যেকটা বাঙালির দোকানে বা আপনার ইন্ডিয়ান দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ এটা খেতে খুবই মজা হয়েছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব উপকারী হবে। আর আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও আর হ্যাঁ, ভিডিওটার আমি ভাবলাম যে জিলাপিটা একটু ক্লোজ থেকে দেখালে হয়তো বা শিরাটা ভালো মতো বোঝা যাবে। তো দেখুন এই যে আমি ক্লোজ থেকে দেখালাম, আর কতটা মুচমুচে হচ্ছে এটাও দেখুন। তো আল্লাহ হাফেজ।